আজ স্কুল থেকে ফিরে এসে পশ্চিমের ব্যালকনিতে বসেছিলাম রোজকার মতোই নিশ্চুপ হয়ে দেখছিলাম সূর্য ডোবার পরের লালচে আকাশটা। আর ঠিক তক্ষুনি ঝংকার তুলে বেজে উঠল আমার মোবাইল ফোনটা। স্ক্রিনে একটা অচেনা নাম্বার দেখে কপাল কুঁচকে গেল আমার। একটু বিরক্ত মেজাজেই মুঠো ফোন কানে চেপে বললাম, হ্যালো। উত্তর এলো না। অপর প্রান্ত নীরব। আমি আবারও বললাম, একটু বেশি জোরে, হ্যালো, কে বলছেন? মিনু। কেমন আছিস মিনু? বুকের মধ্যে ধড়াস করে উঠল আমার ওপারের কণ্ঠস্বর শুনে। ও গলা বহু যুগ পরে শুনলেও চিনতে ভুল কি আমার হতে পারে? বুঝতে পারলাম গলার কাছে বাষ্প জমেছে। তবুও স্বরশক্তি রেখেই বললাম, মৃন্ময় বসু বলছি। কে বলছেন আপনি? চিনতে পারলি না? আমি কিঞ্জল রায়। কিঞ্জল রায়? চিনতে পারবো না? এ নামটা যে অসম্ভব। মনটা অবাধ্য ঘোড়ার মতো এক লাফে ছুটে চলে গেল ফেলে আসা অতীতের অলি গলি বেয়ে সেই কলেজের দিনগুলোতে। কিঞ্জল তুই দমকা হাওয়ার মতো আছড়ে পড়েছিলি আমার জীবনে। তোর সাথে ঘটে যাওয়া আচমকা বন্ধুত্ব কেমন যেন বদলে দিয়েছিল আমার জীবন। রক্ষণশীল পরিবারের মেয়ে মৃন্ময়ী বসু, যে বাড়ি আর কলেজের বাইরে আর কিছু বুঝতো না, তাকে তুই চিনিয়েছিলি অন্য এক পৃথিবী। চুপি চুপি সিনেমা দেখতে যাওয়া, ক্লাস বাঙ্ক করে প্রথম তোর সাথে, রাস্তায় দাঁড়িয়ে প্রথম ফুচকা খাওয়া তোর সাথে, প্রথম টানা রিস্কায় চড়া, তারও সঙ্গী যে তুই ছিলি। আবার আমার যত রাগ, যত অভিমান, ঝগড়া, তাও ছিল তোর সাথে। কলেজের সবাই বলতো আমরা বেস্ট ফ্রেন্ড, ঠিক কুছ কুছ হোতা হে সিনেমায় রাহুল আর অঞ্জলির মতো। আর তোর সাথে বন্ধুত্বের পর হাঁটতে হাঁটতে কখন যে আমার মনটা বাঁধা পড়ে গেছিল তোর কাছে, ওই সিনেমার নায়িকার মতোই, তা আমি কখনো টেরও পাইনি বোধহয়। কলেজের থার্ড ইয়ার, এবার শেষের দিক ছিল তখন। আমি বুঝতে পারলাম আর বোধহয় তোর থেকে লুকিয়ে রাখতে পারবো না নিজের অনুভূতিটা। আর যে শুধু বন্ধু হয়ে তোর সাথে থাকতে পারছিলাম না, আমি সেটা নিজেই বুঝতে পারছিলাম। তাই নিজের মনের অনেক তোলপাড় পেরিয়ে অবশেষে ঠিক করলাম তোকে আমি প্রপোজ করব। একটু লজ্জা, অনেকটা ভয় আর একরাশ ভালো লাগা নিয়ে সেরেও ফেললাম কাজটা। সেদিন বোধহয় ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই না? হাতে একটা লাল গোলাপ নিয়ে বোকা বোকা ভঙ্গিতে তোর সামনে দাঁড়িয়ে বলেছিলাম, ভালোবাসি তোকে, তোকে খুব ভালোবাসি কিঞ্জল। চোখ নামিয়ে নিয়েছিলাম কথাটা বলার পরে, তাই সেদিন দেখতে পাইনি তোর অভিব্যক্তি। শুধু বুঝতে পারছিলাম তুই চুপ। আমার হৃৎপিণ্ড গতি বাড়াচ্ছিল। আমি অপেক্ষা করছিলাম তোর অলিঙ্গনের। কয়েকটা মুহূর্ত বোধহয় সময় নিয়েছিলি তুই। তারপর কাঁপা কাঁপা গলায় বলেছিলি, তুই আমার ভালো বন্ধু মিনু, ভালোবাসানোস। তোর মতো কাউকে আমি কোনোদিন জীবনসঙ্গীর রূপে দেখিনি। তোর বলা ওই কয়েকটা শব্দ যেন পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছিল আমার। মুহূর্তের মাঝে চোখ জ্বালা করে উঠেছিল, আর অবাধ্য নোনতা জলের ধারা নেমে এসেছিল গাল আর চিবুক বেয়ে। আমি ভিখিরির মতো কাতর স্বরে বলে উঠেছিলাম তোকে, ভালো বন্ধু হলে ভালোবাসা হতে বাধা কোথায়? আমি কিসে খারাপ বল? হিয়াকে ভালোবাসি আমি বলেই গটগট করে চলে গেছিলি তুই। আর আমিও উত্তর পেয়ে গেছিলাম আমার। বুঝে গেছিলাম আমি কিসে খারাপ।
হিয়া সুন্দরী, স্মার্ট, আধুনিকা। আর আমি শ্যামলা রঙের বড় বড় চোখের বড় সাধারণ মেয়ে। আমি হিয়ার সাথে কিসে তুলনা হয় আমার বলতো? কুছ কুছ হোতা হে এর নায়িকার কষ্টে যেমন গান বেজেছিল, তুঝে ইয়াদ না মেরি আই, সেরকম কিছু বাস্তবে হয় না। তাই আমার জন্যে সেদিন কোনো স্যাড সং বাজেনি। কিন্তু সিনেমার অঞ্জলির মতোই আমি সেদিন তোর জীবন থেকে সরে গেছিলাম, নীরবেই সরে গেছিলাম। তুই অন্য কারো জেনেও শুধু বন্ধুত্বের অভিনয় যে হতো না আমার দ্বারা। মিনু, চিনতে পারলি আমায়? কিঞ্জলের প্রশ্নে আবার ফিরে এলাম বর্তমানে। হ্যাঁ পারছি তো। কেমন আছিস বল? ভালো নেই রে আমি, মিনু। জানিস, হিয়া আমায় ঠকিয়েছে। বিয়ের পরেও অন্য একটা সম্পর্কে জড়িয়ে ছেড়ে দিয়েছে আমায়। আজ আমি ভীষণ একা, বড্ড লোনলি হয়ে গেছি রে। ভেজা লাগছে কিঞ্জলের গলাটা। টের পেলাম আমার বুকেও বৃষ্টি নেমেছে তখন। তবুও সে বৃষ্টির ঝমঝম লুকিয়ে রেখেই বললাম, সে কি? হিয়াকে তুই বোঝা, ভালো করে বোঝালেই বুঝবে। না, ও বুঝবার মেয়েই নয়। ছাড় ওর কথা। মিনু, তুই আর আমি আবার শুরু করতে পারি না নতুন করে সব কিছু? আমি জানি তুই আজও ভালোবাসিস আমায়। সেজন্যই তো 32 বছর বয়সেও তুই আজও অবিবাহিত। কি ঠিক বললাম কি না বল? আমি হিয়াকে দেখিতে দিতে চাই। ওকে ছাড়াও আমি ভালো থাকতে পারি। আমাকেও কেউ পাগলের মতো ভালোবাসতে পারে। আমি যেন এক নিমেষে থমকে গেলাম। এমন আচমকা একটা অপ্রত্যাশিত পরিস্থিতি আমি কল্পনাও করতে পারিনি কখনো। সাময়িক বিস্ময় কাটিয়ে ধীর গলায় কেটে কেটে বললাম, আমার বিয়ে রে সামনের অঘ্রাণে। পাত্র আমার পরিচিতই, আমার কলিগ। তোকে নিমন্ত্রণ করব, আসিস কিন্তু। পারলে হিয়ার সাথে মিটিয়ে নে সমস্যাগুলো তোর, আর সঙ্গে হিয়াকেও নিয়ে আসিস। তোর বিয়ে সামনে অঘ্রাণে? কিঞ্জলের গলায় এক আকাশ বিস্ময়। হ্যাঁ রে, তাই। ঠিক আছে, খুব ভালো থাকিস। আমার আচমকা করা এই ফোনটা পারলে ভুলে যাস। তোকে বিরক্তি করার জন্য আমি খুব দুঃখিত। ফোনটা কেটে গেল। আমি তখনও দাঁড়িয়ে নিথর। আসলে মিথ্যা বলার অভ্যাস তেমন নেই তো, তাই বলার পর বেশ অস্বস্তি হয়। না, আমার বিয়ে করা হয়নি। আসলে করতে ইচ্ছে করেনি কখনো, তাই হয়তো করিনি। তার আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। তবুও ইচ্ছে করেই মিথ্যেটা বললাম কিঞ্জলকে। না, তোর জীবনে কারো বিকল্প সেজে তোকে জিতিয়ে দেবার মতো বড় মন আমার নেই। তোর জীবনে সেকেন্ড অপশন হয়ে বাঁচতে আমি রাজি নই। সে তোকে আমি যতই ভালোবাসি না কেন। আসলে জীবনটা সিনেমা নয় রে কিঞ্জল। বাতিল করে দেওয়া মেয়েটাকে যখন ইচ্ছে ফিরে পেতে চাইলে তাকে ফিরে পাওয়া যায় না। কোনো এক সময়ে তার মনে জমে থাকা দুর্বলতাটা সব সময় অ্যাকশন করা যায় না। কোনো মেয়ের আত্মসম্মানবোধ বলেও একটা বস্তু থাকে, আর তার জোর ভালোবাসার থেকে কোনো অংশে কম হয় না। সিনেমা হোক বা গল্প হোক কি বাস্তব হোক, তোরা পুরুষরা বুঝিস না কেন বলতো? ভালোবাসারও একটা এক্সপায়ারি ডেট থাকে। সেই সময়টা পেরিয়ে গেলে ভালোবাসাটুকু বেঁচে থাকলেও সেটা একেবারে ইউজলেস হয়ে যায়। আবার ফিরে এলাম পশ্চিমের বারান্দায়। সূর্য ডুবে গেছে। আকাশের সেই লাল রঙটাও মুছে গেছে বহুক্ষণ হলো। পৃথিবী ডুব দিয়েছে অন্ধকারে। আমি প্রাণ ভরে অন্ধকারের সুগন্ধটা ভরে নিলাম ফুসফুসে। আসলে অন্ধকারেও একটা নিজস্ব মাদকতা আছে,
একটা নিজস্ব সুগন্ধ আছে। হয়তো সবাই সেটা টের পায় না, কিন্তু যারা টের পায় তারা জিতে যায়। কালো অন্ধকারেও মাথা উঁচু রেখেই এগিয়ে যেতে পারে তারা। আজকের এই ছোট্ট নিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। কলমে পল্লবী সেনগুপ্ত।